মর্নিং সবাইকে। এখন তো সবাই 7:30টার কাছাকাছি বাজে, সবার বাড়ি যাওয়ার টাইম। বাড়ি চলে যাচ্ছে ওরা। 3 দিন থাকলেও খুব হুটোপাটা হয়ে হুল্লোর মধ্যে দিয়ে কেটে গেল, কিন্তু বাড়ি যেতে হবে। তো সকালবেলা ওদের ডিমান্ড ছিল জলমুড়ি খাবে, মেয়েকেও দিলাম, মনকেও দিলাম। আর দাদাকে বললাম তুই চা কর, আমি তাহলে এদিকে একটু, ওরা বাইরে বেরোবে, একটু পরিষ্কার করে দিতে পারি। আর কিছু না হোক, দোরগোড়াটা ঝাঁট দেওয়া, টুয়াকে একটু ব্যাগ ট্যাগ গুছিয়ে দেওয়া, আম নিয়ে এসেছিলো, আম দিয়ে দেবো। তো সেই টুকিটাকি গুছিয়ে দিচ্ছিলাম। এসে একটু বসলাম, মনকে আর টুয়াকে মুড়িটা মেখে দিয়ে বললাম তোরা খা। মনের মুড়িতে চিনি বেশি দিতে হবে। আর আজকে সকাল থেকে আমার বুঝকু খুব ছটফট ছটফট করছে, জানি না, ওরা তো পশু, ওরা ভালো বুঝতে পারে দুঃখটাও আনন্দটাও। তো এই হচ্ছে ব্যাপার। তো মনেকে জলমুড়ি দিয়েছি, মনকে জিজ্ঞাসা করছি সকালবেলা কি পড়তে যাবি নাকি। তো প্রথমে না বললো, তারপরে হ্যাঁ, আমার বাড়ি এলে না ওদের যেতে ইচ্ছা করে না, ওদের খুব মজা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর টুয়াকে বললাম তুই জিন্স ফিন্স পরিস না, তুই এই ট্রাউজারটা গেঞ্জিটা পরে যা, সকালবেলায় ভীষণ গরম, এমনি বাইরে ভীষণ রোদ্দুর। আর মন তো টপ পরেছিল, একদম খুলে এই হালকা হাত কাটা জামাটা পর, কষ্টটাও কম হবে, গরমের শান্তিও পাবে। সকালবেলায় নৈহাটি আপের ট্রেনগুলো ফাঁকাই থাকে, তো ওরা যাবে নৈহাটিতে, তো আপে ট্রেনেই উঠবে, ফাঁকা থাকে বলেই সকালে বেরোতে বলে। ডাক্তারবাবু উঠেছে, বসে রয়েছে। তো চা করতে চলে গেল দাদা, চা করে নিয়ে আসুক, সবাই মিলে একসাথে খাই। দাদাও বাড়ি গিয়ে মনে হয় কাজে যাবে, কর্তাও মনে হয় কাজে বেরোবে। তো জানি না, আমার সেরকমভাবে কোনো কথা হয়নি। তো মনটা ভারী লাগলেও কিছু করার নেই। মেয়ের বিয়ে না হয়েই মেয়ে আমার পর, বিয়ের পর মেয়ে আমার পর হয়। কিন্তু আমি তো মেয়েকে জেনে শুনেই পর করে দিয়েছি। তো এই ব্যাপার। ওরা খেয়ে নিই, মেয়েটা ব্যাগটা একটু গুছিয়ে, দাদা চাও নিয়ে বসে গেছে, চা নিয়ে চলে এলো। তো চা বিস্কুট খাবো, আর এদিকে মন মুড়ি খাচ্ছে আর ফোন দেখছে। ফোন দেখার মাস্টার, এত ফোন দেখতে ভালোবাসে সব ছেলে মানুষ। তো ব্যাগ গুছিয়ে দিচ্ছি, মেয়ের ডিমান্ড মা আমাকে একটা কাঁচের চাদর দাও না, যদিও ওখানেও কাছাকাছি করতে পারে না, আমি ম্যাক্সিমামটা এখানে নিয়ে এসে করে দিই, আর ওখানে গিয়েও করে দিই। তাই ডিমান্ড মা আমাকে একটা কাঁচা চাদর দাও, বিছনায় পাতবো। তো আমি আমার যে কটা কাঁচা ছিল আমি দাদার ব্যাগে ঢুকিয়ে দিলাম। বুঝগুকে বলছি চলে যাচ্ছে দিদিরা, টাটা কর। টুয়া হাসছে ঠিকই, কিন্তু মনের মধ্যে তো কষ্ট হবেই, মাকে ছেড়ে আসতে প্রত্যেকটা মেয়েরই কষ্ট। এই কষ্টটা আমরা জানি কোথায় লাগে। আমি যখন বাড়ি থেকে আসি তখনও খুব কান্না পায়, কিন্তু মা কষ্ট পাবে বলে চোখ থেকে জল ফেলতে পারি। তো এ দেখো, ঘর দোর পুরো ছেটানো, ইচ্ছা নেই, ভালো লাগছে না, তাও আমি বুঝতে দিচ্ছি না, আমি হাসি মুখেই ওদের বিদায়টা করতে হবে। তো কর্তাবাবু ওখানে শুয়ে রয়েছে, আর এরা দেখো বেরিয়ে যাচ্ছে। মেয়ে রেডি হয়ে গেছে, মনেরও মুখটা একটু কষ্ট, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর টুয়ের তো বিয়ের আগেই আমি পর করে দিয়েছি, মায়ের ঘরের বা বাবা মায়ের ঘরের রাজকন্যা ওইটু, আমি বলতে পারছি না, মেয়ে হয় বাবা মার ঘরের রাজকন্যা, কিন্তু আমার মেয়েকে তো আমি অনেক দিন আগেই দূরে করে দিয়েছি। ছোট থেকেই ও সাফার করছে, ওর সাফার কবে শেষ হবে আমি জানি না, ভগবান ওর কত পরীক্ষা নেবে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, যেতে তো হবেই, 8:30 ট্রেন আছে, খারাপ লাগলেও কিছু করার নেই, যাক, বড় হোক, সুখে থাকুক, ভালো থাকুক। যেদিন মায়ের কষ্টটা বুঝতে পারবে, না বলা কষ্টগুলো, সেদিন হয়তো জীবনে দাঁড়াতে পারবে। তো চলে যাচ্ছে মাকে টাটা করতে করতে। আমি দেখো এদিকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে চলে যাব ব্যালকনির দিকে। কিছু পাইনি আমার মেয়েটা জীবনে, কিচ্ছু না, খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছে। তো বাবাকে হারানোর পরপরই ওর দাদুরা সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছে, আমার মেয়েকে কিছু দেয়নি। ওই যে আমি কোনোদিনও যুদ্ধ করতে পারিনি, কোনোদিনও প্রতিবাদ করতে পারিনি, তাই হয়তো দেয়নি। তো জায়গা ওরা নিজেরাই ভাগাভাগি করেছে। ও বাপের যে ঘরটা
মানে ওর বাবার যে ঘরটা, সেই ঘরটায় গেলেও দেখবা বাবার ভিটে বড় মিঠে, সেই ঘরে গেলেও শান্তি পায়, সেইটুকুও ও পায় না। কারণ আমরা যাওয়াই বন্ধ করে দিয়েছি ওই বাড়ি। এই নয় কি আমরা যেতাম না, হ্যাঁ 2022 অবধি আমরা ওখানে গেছি। তো সেই হিসেবে ওকে কি মানে ওকে 10টা টাকা দিয়েও বিদায় করেনি। আমার মা বাবা যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো নিয়ে চলে গেছি, তো ওইখান থেকে বঞ্চিত হয়েছে। দ্বিতীয়ত বাবার ভালোবাসার থেকে, বাবার ভালোবাসাটা কী জিনিস আমরা কম বেশি সবাই উপলব্ধি করতে পারি, আর মায়ের কাছ থেকে তো বঞ্চিত হয়েই গেল। তো চলে যাচ্ছে, একটু হলেও খারাপ লাগছে, বাট খারাপ লাগলেও খারাপটা আমি উপলব্ধি করতে পারবো না। দাঁতে দাঁত চেপে আমাকে যুদ্ধটা করে যেতেই হবে। আজ আর বেলি ফুল গাছটায় বেল ফুলও হয়নি গো, দেখো শুধু কুড়িগুলোও হয়ে রয়েছে। তো যাক ভালোভাবে। ওরা চলে যাওয়ার পর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করলাম, অনেকদিন ধস্তাধস্তি হয়েছে, এই কাঁচা এগুলো বের করেছি, কারণ চলে যাওয়ার পর তো কাচাকুচি করতেই হবে, আর নিজের কাজটা নিজেকেই করতে হবে। 8:45 বাজে ঘড়িতে। ঠাকুর ঘরটা দিয়ে রেখেছি কেন, বুঝি এসে ওই দিকে বারবার ঢুকে যায় যদি কারেন্টের শর্ট খায়। আর এদিকে দেখো এই ঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এই বিছনাটার চাদরটা চেঞ্জ করিনি, এই ঘরে বেরিয়েছি আসেনি, শোয়াও হয়নি, 2 দিন চুপ পাতু। এত বাসন পড়ে, কাজ করতে ইচ্ছে না হলেও করতে হবে। বেডশিটটা চেঞ্জ করে নিলাম, ও বিছনা গুছিয়ে বাসন মেজে বুঝে একা একা দৌড়োদৌড়ি করছে। ঘরটা মুছে নিয়েছি, এইবার বসবো কাচতে। তো ঘড়িতে দেখো প্রায় 9টা 9:30 কাছাকাছি বাজে, একটু আগে পৌঁছে গেছে সোদপুর অবধি। তো কেচে নিই, বাসন মাজা টাজা সবই কমপ্লিট হয়ে গেছে, তো বসবো কাচতে। ঘরগুলো পুরো ফাঁকা লাগছে, আর বাপের বাড়ির লোকরা আসলে তো আমরা জানো তো পারি খুব ভালোভাবে থাকতে, শুধু আমার কর্তাবাবুর জন্য পারি না। আমরা পারি না বলো, ওখানে মা বাবাকে দেখে শান্তি করে মেয়েটি থেকে একটা ভালো পর নিয়ে হয়ে গেছে, কিন্তু ও যাবে না। কিছুটা কাঁচা হয়েছে, তো কাঁচাও কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কেচেছি, এখনো দুটো চাদর পরে হাফ লাগছে শরীরে, কাল থেকে তো শরীরটা ভালো না, সবটা বসেই রয়েছে, একটু চাদর রয়েছে। এক গ্লাস জল খেয়ে নিই, তারপর আবার কাচতে বসবো। জল না খেলে পারবো না। কালকে দুটো ভাত রয়েছে, কিছু তরকারি রয়েছে নষ্ট, তো সেগুলোও কি করব, আমি এক টাইম ধরে খেয়ে নেবো। তো কেচে কুচে চান করে কমপ্লিট 11টা, কর্তাবাবু বেরিয়েবি বলে রেডি হচ্ছে। তো আমি একটা মিষ্টি খেয়ে জল খেলাম, আর কর্তা বেরিয়ে গেছে জুতো পরে। এই ঘরগুলো মোটামুটি পরিষ্কার কিন্তু ফাঁকা। তো ওই দেখো যাচ্ছে রাস্তা দিয়ে। তো এইবার সারাদিনই আমি একা, কী করবো বলো, একা একা এখন এই ঘরটা আমাকে খেতে আসবে, এই 3টে ঘর আমাকে টিপে মারতে আসবে। আমার জানো তো, যেসব স্বামীরা বউয়ের না বলা কথাগুলো বোঝে না না, সেসব বউদের প্রচুর কষ্ট থাকে। আমার কথাগুলো আমার স্বামী বুঝতেই পারে না, যে আমি কী বলতে চাইছি, কিসে সুখ করতে চাইছি, কোনটা সুখ করতে চাইছি। আমি যদি কাজ করতাম, 2টো পয়সা হাতে আসতো, বউকে বিশ্বাস করতে হয়, ওর মনের মধ্যে সেই বিশ্বাসটা আমার জন্য নেই গো, তাই হয়তো আমাকে কাজ করতে দিচ্ছে না। সব কমপ্লিট, একটু শোবো, শরীরটা তো ভালো নাই, শরীর খারাপ নিয়েই সব কিছু করলাম। কত বলবো, জিজ্ঞাসাও করলো না যে তোমার শরীর খারাপ কী হয়েছে। তো কী করব বলো, মেয়েটাও গেল চলে, বিয়ে না হয়ে আমার মেয়ে বড় হয়ে গেল, আমার থেকে দূরে হয়ে গেল। মায়ের যে কী কষ্ট, এটা কোথায় ধরে রাখবে। বাবার ঘরের পরী হয়, রাজকন্যা হয়, সে গরিব বাবাই হোক আর বড়লোক বাবাই হোক, আমার মেয়ে তো সেই সুখটাই পাইনি, নিশ্চয়ই বলবো। তো যাই হোক, এখন আমি রেস্ট নেবো, রান্নার কোনো ঝামেলা নেই, বাড়িটা পুরো ফাঁকা লাগছে। মা একমাত্র বোঝে, বলে তুই ওদের পাঠিয়ে দিয়ে চলে এলি না, অপশান নেই মা, থাকলে চলে যেতাম, তুমি ছাড়া আমার মনের কথা কে বোঝে, এখানে যে কী দানা আছে আমি জানি না। বলো, আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি, একটা ছোট্ট মিনি ব্লগ আজকের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের পাশে থেকো। আজকের জন্য টাটা।